এসআইআর নিয়ে যখন গোটা দেশ জুড়ে তোলপাড় চলছে তার মধ্যেই দিল্লিতে কমিশনের দপ্তরে পোস্টার পড়ল। জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরের দেওয়ালে এসআইআর বিরোধী পোস্টার। পরে নির্বাচন সদনের বাইরের দেওয়ালে লাগানো পোস্টার খুলে দেয় পুলিশ। জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরের দেওয়ালে এসআইআর বিরোধী পোস্টার, যে পোস্টার পরে খুলে দিল পুলিশ। राहुल गांधी ये बताने के लिए सरकार से लोकतंत्र कैसे आप लोकतंत्र की हत्या करने कांग्रेस के साथ यहाँ पर ডেডলাইনের আগে নির্বাচন কমিশনে রাজ্যের মুখ্য সচিব তিনি পৌঁছে গেছেন। নির্ধারিত সময় ছিল বিকেল 5টা, কিন্তু তার প্রায় আধ ঘন্টা আগে 4:30 কিছু পরে জাতীয় নির্বাচন কমিশনে এসে পৌঁছেছেন মুখ্য সচিব। আপনারা জানেন এই প্রশ্নের জবাব তাকে দিতে হবে যে কেন নির্বাচন কমিশনের শাস্তি নির্দেশ সত্ত্বেও তা রাজ্য সরকার পালন করেনি, কেন নির্দেশ অমান্য করা হয়েছে, এই জবাবদিহি আজকে করবেন কমিশনের সামনে দাঁড়িয়ে মনোজ পন্ত, রাজ্যের মুখ্য সচিব। কমিশনের ফুল বেঞ্চের সামনে এই প্রশ্নের উত্তরে কি ব্যাখ্যা দেবেন মুখ্য সচিব, সেদিকে নজর থাকবে। কেন 4 জন অফিসার সহ মোট 5 জনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করল না রাজ্য? দিল্লিতে মুখ্য সচিবকে ডেকে জবাবদিহি চাইবে নির্বাচন কমিশন, সূত্র মারফতে এই খবর জানা যায়। এফআইআর সাসপেনশনে যে নির্দেশ দেওয়া হয়েছিল তা মানা হলো না কেন? পরিবর্তে রাজ্যের তরফে জানানো হয় মুখ্য সচিব যে চিঠি দিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনে, সেখানে ইন্টারনাল ইনকোয়ারি, অভ্যন্তরীণ একটা তদন্ত করবে রাজ্য, এইটার কথা বলা হয়েছিল। কিন্তু কেন শাস্তি নির্দেশ মানেনি, কমিশনের যে নির্দেশ ছিল তা কেন রাজ্য মানেনি, এই প্রশ্নের আজকে জবাব দিতে হবে মুখ্য সচিবকে, সূত্র মারফত এই খবর জানা যাচ্ছে। দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, নয়াদিল্লি থেকে রয়েছেন বিজেন্দ্র সিংহ এবং আমাদের আরেক প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। কিন্তু শুরুতে বিজেন্দ্রর কাছে এইটা জানতে চাইবো যে বিকেল 5টার মধ্যে আসতে বলেছিল জাতীয় নির্বাচন কমিশন, নির্ধারিত সময়ের আগেই পৌঁছেছেন, কিন্তু এইটা আমাদের জানাও যে ভেতরে কি চলছে, যখন তিনি নির্বাচন কমিশনে ঢুকছেন কোনো প্রশ্নের জবাবে কিছু কি বললেন মনোজ পান্ত? দেখো, এই মুহূর্তে মনোজ পন্ত রয়েছেন এই ইলেকশন কমিশনের বিল্ডিংয়ের ভেতরেই, যেখানে গ্রাউন্ড ফ্লোরে কিছুক্ষণ তাকে ওয়েট করতে হয়েছিল। রিসেপশন যেখানে রয়েছে সেখানে, যেহেতু 5টার আগেই তিনি চলে আসেন, তাকে 5টার আগে আসতে বলা হয়েছিল। তিনি আজকে ইলেকশন কমিশনে যখন আসেন তখন যে নিচে রিসেপশনে রয়েছে সেখানে কিছুক্ষণ ওয়েট করেন, তারপরে তাকে লিফট দিয়ে উপরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে খুব সম্ভবত চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনারদের সঙ্গে তার মিটিং হচ্ছে এই মুহূর্তে। যে কৈফিয়ত চাওয়া হয়েছিল ইলেকশন কমিশনের তরফ থেকে সেটা লিখিত আকারেও তিনি নিয়ে এসেছেন, যেহেতু ফিজিক্যাল প্রেজেন্স তাকে বলেছিল ইলেকশন কমিশন, সেখানে তাকে আসতে হবে। এবং যে নির্দেশিকা ইলেকশন কমিশন থেকে পাঠানো হয়েছিল অফিসারগুলোকে সাসপেন্ড করার জন্য, যারা ভুল নামগুলোকে, ফেক নামগুলোকে ভোটার লিস্টে তুলেছিলেন তাদের বিরুদ্ধে সাসপেন্ড করা হোক, তাদের এবং এফআইআর করে তদন্ত করা হোক, এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম ইলেকশন কমিশন। কিন্তু সেটা সেইভাবে মানেনি রাজ্য সরকার। তারা কিছুটা চেঞ্জ করে শুধু তাদেরকে ইলেকশন ডিউটি থেকে সরিয়েছে, সেটাতে সন্তুষ্ট হয়নি ইলেকশন কমিশন। এবং তারপরে দেখা গেল কি চিফ সেক্রেটারিকে তলব করা হয় ইলেকশন কমিশনের তরফ থেকে। আজকেই ডাকা হয়েছিল, তিনি আজকেই এসছেন। সকালে দিল্লি থেকে রওনা হয়েছিলেন, 1টা নাগাদ দিল্লি পৌঁছন এবং তারপরে বঙ্গভবনে ছিলেন। এবং তারপর এই মুহূর্তে ইলেকশন কমিশনের কাছে তিনি তার ব্যাখ্যা দিচ্ছেন কি কেন এই পদক্ষেপ নেওয়া হয়নি, যে স্টেপসগুলো ইলেকশন কমিশন বলেছিল তাকে নেওয়ার জন্য। কেন কি যে জনপ্রতিনিধি আইন রয়েছে, যেটাতে বলা হয়েছে কি ইলেকশন রিলেটেড যা কাজ হবে সেটার সুপ্রিম অথরিটি হলো ইলেকশন কমিশন এবং সেটাতে রাজ্য সরকারের আধিকারিকরা মানতে বাধ্য। সেই ক্ষেত্রে সেটা কেন মানা হয়নি সেই ব্যাখ্যা দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে যে স্টেপসগুলো নিয়েছে ইলেকশন কমিশন নিতে বলেছিল সেটা কেন নেওয়া হয়নি সেই ব্যাখ্যাগুলো এখন মনোজ পন্ত রাজ্যের তরফ থেকে দেবেন। কেন কি এর আগে তারা জানিয়েছিলেন কি যদি তাদেরকে সাসপেন্ড করা হয় অফিসারদেরকে, তাদের মনোবল ভেঙে যাবে, যেহেতু একটা বড় সংখ্যক এখন বিএলওরা বা অফিসাররা কাজ করবেন এসআইআর এর জন্য। তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। কতটা সন্তুষ্ট হচ্ছে ইলেকশন কমিশন সেটা মিটিংয়ের পর জানা যাবে।